ছেলে। তো এই মেয়ে ছেলেকে কোথা থেকে তৈরি করেছে? যে যদি মেয়ে ছেলেটিকে আল্লাহ মাথার কোনো অংশ থেকে তৈরি করতেন তাহলে কিন্তু আপনার রাজত্ব করত। মাথাটা হচ্ছে রাজত্বর একটা হেডকোয়ার্টার। মাথাটা আপনার রাজত্বর হেডকোয়ার্টার। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার ভাগিনকে আল্লাহ যদি মাথার কোনো অংশ থেকে তৈরি করত তাহলে কিন্তু আপনার উপরে রাজত্ব করত, মালিকানা করত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে হাত থেকে যদি তৈরি করত, হাতের কোনো অংশ থেকে একটা রগ কেটে, একটা অঙ্গুল কেটে, একটা রক্তের কোনো একটা টিসি রক্তের গ্রুপ টেনে নিয়ে আপনার স্ত্রীকে তৈরি করত, আপনার স্ত্রী আপনাকে ঠাটাতো, মারত। হাত মানে কি? হাত মানে কুয়াত। হাত মানে কুয়াত, হাত মানে শক্তি, আপনাকে মারত। জি, আপনার স্ত্রীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কি থেকে তৈরি করত? পা থেকে তৈরি করত, পায়ের কোনো অংশ থেকে, তাহলে আপনার স্ত্রী পার যেগুলো কাজ করণীয়, ফুটবল খাওয়া, একটা শট মারছে তো কত দূরে যাচ্ছে, দৌড়াচ্ছে মানুষ কত কত দ্রুত গতিতে, ওখানে একটা কর্নোলজি খাটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাত থেকে আপনার স্ত্রীকে তৈরি করেনি, মাথা থেকে তৈরি করেনি, পা থেকে তৈরি করেনি, পিঠ থেকে তৈরি করেনি, কোনো রক্তের গ্রুপের কোথা থেকে তৈরি করেনি, একটা জায়গা থেকে তৈরি করেছে, সেই হচ্ছে বাম দিকে, বাম দিকের পাসলি হাড্ডি থেকে। এবার আপনাদের কাছে প্রশ্ন, খালি জালসা শোনার নাম নয়, জানা, জানার পর মানা। জি, আল্লাহ ডান দিকের পাসলি হাড্ডি থেকে তৈরি করতে পারতেন, বুকের হাড্ডি থেকে তৈরি করতে পারতেন, পিছন দিকের কোন একটা হাড্ডি থেকে তৈরি করতে পারতেন। 206 খানা হাড্ডি আছে, কিন্তু পাসলির হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মেয়ে ছেলেকে। কারণ কি? যে আপনি যখন ঘুমাবেন ডান কাঁধে ঘুমাতে হবে। কেন? আল্লাহ পাক বলে গেলেন ডান কাঁধে যদি ঘুমাও তাহলে তোমার হাতটা আছে বাম দিকে, যখন তুমি ডান দিকে ঘুমাবে তোমার হাতটা ঝুলে যাবে, আর যখন ঝুলে যাবে চাপ পড়বে না। যখন তোমার হাতটা ঝুলে যাবে তখন ও খেলা করবে, একটা স্পেস পাবে, ওখানে ও সুন্দরভাবে থাকবে, হাতটা পাম্পিং করতে সুবিধা হবে ওর। তার জন্য ডান কাঁধে ঘুমিয়ে যাও, বাম কাঁধে ঘুমাইও না। বাম কাঁধে ঘুমাটা শয়তানের স্বভাব। বাম দিক থেকে খেও না, বাম দিক থেকে খাওয়াটা শয়তানের স্বভাব। মিডিল থেকে খেও না, মিডিল থেকে খেলে এটা শয়তানের স্বভাব। ফাইনাল বারাকাত তানজুল ফি ওয়াসনিতম, বরকতটা অবতীর্ণ হয় খাওয়ার মধ্যখান থেকে। আপনার স্ত্রীকে, আমার মাকে, আমার খালাকে, আমার বোনকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিস, তার মাহাত্ম্য আছে, তার ইজ্জত আছে, তার সম্মান আছে। তার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কর্নোলজিকে খাটিয়ে দিয়ে একখানা মেয়ে ছেলেকে হাত, পা, চোখ, নাক, পিঠের কোনো হাড্ডি, পা থেকে কোনো তৈরি করলেন না। আল্লাহ রাব্বুল আমিন বাম দিকের পাসলির হাড্ডি থেকে তৈরি করলেন। ওরে আমার বামদি, তুমি কত গুরুত্বপূর্ণ, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত পজিশন। আমি তোমার স্বামীর বুকের পাশে তোমাকে সদা সর্বদা রাখবো বলে তোমার স্বামীর বাম দিকের পাসলির হাড্ডি টেনে নিয়ে আমি তোমাকে তৈরি করলাম। বিয়ে করতে গেছেন, বলেছে বিয়ে করার 23 বছর হয়ে গেল। বিয়ে করার পরে গাড়িতে যখন উঠলেন তো স্ত্রীকে কোথায় বসালছিলেন? দাদি, দাদু, তারপরে আরো সব বন্ধু বান্ধব, এখানে বসে না, তুই কেন ওখানে টাকা বসাতে যাবি? বিয়ে শাড়ি করেছিস, গাড়িতে করে বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যাওয়ার পরে তারপর তখন ওদের যেটা যা আছে সব তা করবে। কিন্তু না, কলমা যখন হয়ে গেছে তখন ওকে গাড়িতে বসাইবে। জি, জামাইয়ের পার্শ্বে। কোন পার্শ্বে? হানা বলেন একটু, কোন পার্শ্বে? হ্যাঁ, মেয়ে লোক না এদিকে বাম পাশে বসাই না? বাম পাশে। হ্যাঁ, কেন?
বাপজান আমার, বিজ্ঞানে প্রমাণ করে দিল আল্লাহ পাকের নবী 1400 বছর আগে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজালে বলেছেন, সেটা বিজ্ঞানে প্রমাণ করে দিল। তুমি তোমার স্ত্রীকে বাম দিকে তুমি কেন বাসাও? কারণ তুমি জানো না তোমার বাম দিকের হাড্ডি টেনে তোমার স্ত্রীকে বানানো হয়েছে। যখন তোমার স্ত্রীকে বামে বসিয়ে দেওয়া হবে তখন তোমার যে অসম্পূর্ণ বডিখানা ছিল তখন তোমার বডিখানা সম্পূর্ণ হয়ে যাবে বলে তোমার স্ত্রীকে যখন বিছানাতে নিয়ে ঘুমাও বাম দিকে নিয়ে ঘুমাও, যখন তুমি তাকে গাড়িতে নিয়ে বসো বাম দিকে নিয়ে তুমি বসো। ওই জন্য আপনার কর্ণজি হয় কি আপনার স্ত্রীকে আপনি বাম দিকে বসিয়ে থাকে। আল্লাহ কত বড় সম্মান দিলেন, বান্দিরে তোমার স্বামীর পা থেকে যদি তোমাকে আমি সৃষ্টি করতাম, পার কাছে তুমি তখন শক্তি দেখাতে, হাত থেকে করলে শক্তি দেখাতে, মহব্বত আসতক না, ভালোবাসা আসতক না, উদরতা আসতক না, শুভেচ্ছা আসতক না, তোমার মধ্যে প্রেম প্রীতি অতটা আসতক না। তোমাকে বুকের পাশ থেকে সৃষ্টি করেছি, বুকের পাশে থাকবে তোমার স্বামীর বাম পাশে, কলিজার কাছে তুমি কলিজার টুকরা সোনার লাল, তুমি হীরা, তুমি মতি। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্বামীর বুকের পাশে তোমাকে রেখেছি। এত গুরুত্বপূর্ণ জিনিস যদি হয় তাহলে তার পিছনে কেমন সময় লাগবে আর কেমন শ্রম লাগবে এটা ভেবেছেন? জি, ক্ষীরমালাই কোনটা থাকে? ক্ষীরমালাই, এগুলো ছেলে ক্ষীরমালাই খায়নি, আইসক্রিম খেয়েছে। 40 বছর 50 বছর যাদের বয়স তারা ক্ষীরমালাই খেয়েছেন। হাত উঠান তো, কে ক্ষীরমালাই খেয়েছেন? একটা। আর কেউ খেয়েছেন ক্ষীরমালাই? খেননি ক্ষীরমালাই? আপনি খেয়েছেন ক্ষীরমালাই? কি খেয়েছেন তাহলে? ক্ষীরমালাই একটা টিনের মতন, তেলের টিনের মতন একটা বাক্স, আইসক্রিমের বড় বাক্স, চতুর্দিকে বরফ, আর বরফে চিনি দেওয়া আছে, আর মিডিলে এইরকম করে একটা চোঙ্গা পোতা আছে, আর চোঙ্গার মধ্যে আসল মালখানটা আছে, ওইটা হলো ক্ষীরমালাই। আর সাইডে যেগুলা আছে সেগুলা বরফ, একটু মিষ্টি লাগে। বাচ্চা কাচ্চা যখন ক্ষীরমালাই কিনতে যায়, মধ্যখান থেকে না, মধ্যখান থেকে দে, আরে দিচ্ছি, চারিদিকে চাছার পরে দিয়ে দিল, আর মধ্যখানে অল্প উঠিয়া ওই ক্ষীরমাল ইয়ার মাথাতে, বরফের মাথাতে রেখে দিল। আর যাহা বরফের মাথা রেখে দেওয়া, ওই বরফের যে আকর্ষণ, ওর মধ্যে মাল মেটেরিয়াল দেওয়া আছে, যে স্বাদটা ওর মধ্যে আছে, তখন ওই বরফের ওপরে চতুর্দিকে চলে গেল, দিয়ে তখন হলো আসল অরিজিনাল ক্ষীরমালাই। থাকে কোথায় ক্ষীরমালাই? মিডিলে। বাপজান আমার, মনে রাখবেন গুরুত্বপূর্ণ জিনিস, মাহাত্ম জিনিস, ইজ্জতের জিনিস, সম্মানের জিনিস থাকে মিডিলের মধ্যে, সংরক্ষণ করে রাখা হয়। টাকার ইজ্জত সম্মান পজিশন আছে, তার গুরুত্ব আছে বলে মানুষ কারে করে কি তল পকেটে রাখে, ওই সোনা দানাকে রাখে আলমারিতে, তেজুরিতে, আর ওইগুলোকে ওপেন ভাবে রাখে না, গোপন ভাবে রাখা হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর একটা জিনিস বলবো আপনাকে, ভালো করে শুনেন। বুকে ব্যথা হয়েছে, কি খাবেন? বেড়ালগান ট্যাবলেট খেতে হবে আপনাকে। জি, আপনার পায়খানা হচ্ছে, থামে না, কি খাবেন? O2 খাবেন। কাওলা হয়ে গেছে আপনাকে, জি, শরীর লাল হয়েছে, সরলবেন পলবেন খাবেন আপনি। বিভিন্ন অসুখে বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করতে হবে। জি, এমন কোন একটা ওষুধ নাই যে ওষুধটাতে আপনার ঘা ভালো করবে, মাথা ব্যথা ভালো করবে, আপনার ক্যান্সারের ওষুধ ভালো, অসুখ ভালো করবে, আপনার চুল উঠা বন্ধ করবে, আপনার পায়ের তলদেশ জ্বলছে সেটাকে বন্ধ করবে, এরকম ওষুধ আপনি পাবেন না কোথাও। জি, অসুখ এটা একটা অশান্তির মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেমাতানে মাগবুন আকাশের মিনান নাস। আল্লাহ নবী বলে গেলেন, দুইখানা নেমাত আছে
দুইখানা অনুগ্রহ আছে আমার মানুষের ওপরে, এমনি তো অনুগ্রহ অনেক আছে, অনেক নিয়ামত অনেক আছে। বাবা দিয়েছি, মা দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, এগুলো আমার নিয়ামত। সমস্ত নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ দুইখানা নিয়ামত হচ্ছে তার স্বাস্থ্যকে ভালো রেখেছি এবং তাকে আমি সময় তার হাতে দিয়েছি। বাজারে ঘোরার সময়, চাকুলিয়াতে ঘোরার সময়, কিশনগঞ্জ যাওয়ার ঘোরার সময়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময়, এই করে করে এত ওকে আমি সময় দিয়েছি, সেই সময়ের মূল্য দিতে পারে না। মূল্য যদি বুঝতে চাই তাহলে জেলখানার একটা লোককে দেখে নে, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তার কাছে কোনো সময় না। সময়ের মূল্য কত? সময়ের মূল্য কিশোরগঞ্জে যান, 1 মিনিট লেটে গেলেন, ট্রেনটা ছুটে গেল, তারপরে ট্রেন আছে কততে? 12:40-এ। বুঝতে পারলেন সময়ের মূল্য? আল ওয়াক্ত কা সাইফ ইল্লাম তাকতাউ ইয়াকতাউকা। সময় তালোয়ারের ধারের মতন, কাজে লাগান, মূল্য দেন, নইলে আপনাকে কেটে পিছন দিয়ে চলে যাবেন। কালকে সময়টা চলে গেছে, আসবে আর ফিরে জীবনে কোনদিন? কোনোদিন আসবে না। আপনি দিন কতদিন মনে করেছেন? 365? ভুল। 365 দিন ভুল। 3টা দিন। একটা দিন কি? গতকালকে দিনটা কাটিয়ে দিয়েছেন, জীবনে ঘুরে আসবে না। আজকের দিনে বসে আছেন, জালসা শুনছেন, এই দিনটা চলে যাবে, আগামী কালকে আসবে। ওই দিনটা আসবে কি আসবে না আপনি জানেন না, কালকে থাকবেন কোথায় জানেন না, খাবেন কি জানেন না। দিন তিনখানা, গতকাল হয়ে গেছে, আজকে আপনি বসে আছেন, আগামীকাল। তিনখানা জীবনের মূল্য দিন, 4 নম্বর দিন হয় না। বাবজান, আপনার মধ্যে একটা অসুখ, এত বড় অসুখ আল্লাহ দিয়েছে আপনাকে, কিছুই ভালো লাগে না। জি, শরীর আপনার খারাপ করছে, মনও খারাপ করছে, বাড়ি থেকে বের হতে ভালো লাগে না, মানুষের সঙ্গে কথাবার্তা বলতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, বন্ধু বান্ধবের সাথে মিলার পরে চায়ের দোকানে যেতেও ভালো লাগে না। এইরকম একটা অসুখ হয়েছে, সেই অসুখটার নাম হচ্ছে মনের অসুখ। মনের অসুখ যদি হয়ে যায় তাহলে পারে আপনি কোন ওষুধ খাবেন বলেন? সরলবণ খেয়েও হবে না, বলবেন খেয়েও হবে না। এই ওষুধ যদি আপনি অসুখকে দূর করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। কোরআন লেছেন এখন না? জি, বাপ বলছে, লালু রে, কি যাবা জানা, ভুট্টার ভূমিখানে তুই চাষ করা যেতে পারবো না। আর বড় দিদি বলছে যে বেটিটা স্কুলে গেছে, লিয়াইগা ভাই, যেতে পারবো না। আর ভাবি বলছে, আই ভাই খেলে খাগা, তোরা খেবে না। ছোট ভাই বলছে, দাদা আমাকে একটু বাজার ঘুরিলে এসো, যেতে পারবো না। তোমার ও কত অসুখ আছে, আর ও ভাতও খেবে না, ও জমিও চাষ করবে না, ও ভাতিজিকেও আনতে যাবে না, ও ভাইকে বাজারে ছাড়তে যাবে না, ও ভাতও খাবে না। এতগুলা অসুখের ওষুধ ওকে কি দেওয়া যাবে? কোন ওষুধ দিবে না? কে মেরে দেন একটা 24 লাখ পর ইঞ্জেকশন, থাক তুই শুইটা, 3 দিন উঠতে হবে না তোকে, তারপরে দিন তো ফের এই অবস্থা হবে। আর হ্যাঁ, তো এতগুলো অসুখ আর জমা হয়েছে, এই অসুখের ওষুধ কোথায় পাবেন আপনি? আল্লাহ রাব্বুল বললেন, বান্দারে আমার, পার্থিব জগতের যতগুলো অসুখ আছে আলাদা 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 করে অসুখ প্রয়োগ করতে হয়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বডি দিয়েছি, তোমার বডির মধ্যে 2 প্রকার অসুখ হয়। এক প্রকার অসুখের নাম হচ্ছে শারীরিক অসুখ, আর এক প্রকার অসুখের নাম হচ্ছে মানসিক অসুখ। মানসিক অসুখ যদি তোমাকে হয় তাহলে পারে আমি আল্লাহ তোমার জন্য আমি ফাইলের বোতল
পাঠিয়ে দিয়েছে, ওই বোতলটাকে খরিদ করে নাও, তারপরে তোমার অসুখ ভালো হয়ে যাবে। লে তাসকুনু ইলাইহা, বান্দারে সেই অসুখখানা তোমার দূর করে দিবে। এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা মাহাত্ম্য জিনিস, যেই জিনিসকে আমি তোমার বডির বাম পাশ থেকে টেনে নিয়ে সৃষ্টি করেছি। সেই ওষুধ এবং ফাইলের নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী। ভাবির আগে তখন কইছে লালুকে, কি বলছে, যে তুই ভাতও খাবি না, তুই স্কুল ছাড়তেও যাবি না, তুই ভুট্টার ভুইখানে চাষও করবি না, তুই কোনো কিছু কাজ করবে, কি ব্যাপার তোর, হ্যাঁ তুই বিয়ে করবি? তখন কইছে কে ফের মানা করছে? এবার বুঝতে পেরেছেন কি অসুখ হয়েছে ওকে? মনের অসুখ, ওকে স্ত্রী লাগবে। আল্লাহ বললেন আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের শান্তি, তোমার মনের বিচলিতকে দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি তোমার অর্ধাঙ্গিনী সাগর সিঁচানো মানিক, এবং তোমার বডির বাম দিক থেকে পাসলির টেढ़া হাড্ডি থেকে তৈরি করেছি, রাখবে তুমি তাকে বামে। এটুকু যদি বুঝে থাকেন, এই কথাগুলো যদি আমার বুঝে থাকেন, তাহলে আগে একটা কথা বলছি আপনাকে, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত ইজ্জতের জিনিস, এত সুন্দর একটা ফাইল, তাহলে এর কত সংস্কারমূলক কাজ লাগবে। আল্লাহ পাক বললেন এই মেয়ে ছেলেকে তোমার জন্য অমৃত বানিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তোমার শান্তি, মনের শান্তি তোমাকে এনে দিবে, তোমার সংসারকে থেমে রাখবে, তোমার জন্য বাচ্চা প্রোডাক্ট দিবে, বা প্রোডাক্ট হবে, তোমার ফ্যাক্টরি থেকে বাচ্চা আসবে, তোমার পরবর্তী জেনারেশনকে বাঁচিয়ে রাখবে, তোমার জন্য খিদমত থেকে নিয়ে তোমার সংসারকে ধরা, তোমার সংসারকে চলা, সমস্ত কিছু তোমার অর্ধাঙ্গিনী করবে। এরকম অর্ধাঙ্গিনী তোমার যখন হয় তখন তোমার মনের মধ্যে শান্তি আসবে। কিন্তু বন্ধুরে, তুমি একটা জিনিস ভুলে যেও না, এই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য জিনিসকে ওইভাবে তৈরি করতে হয়। একটা বেটা যখন পৃথিবীতে আসবে, একটাই মালিক, বাপ মালিক, দ্বিতীয় কোনো আর মালিক নাই। ও যদি নিজে থেকে বিয়ে করে নাই, ওর বিয়ে যায়। কিন্তু একটা মেয়ে ছেলে যখন পৃথিবী জন্মগ্রহণ করবে, চারটা মালিক নিয়ে জন্মগ্রহণ করে। বাপ মালিক, বাপ লালন পালন করবে 16 বছর ধরে, তারপরে বাপ যদি মারা যায়, বড় দাদা লালন পালন করবে 16 বছর পর বিয়ে দিয়ে দিল। বাবার বাড়িতে দুটা মালিক আর স্বামীর বাড়িতে দুটা মালিক ভাগ করে দিয়েছেন আল্লাহ। বাবার বাড়িতে একটা মালিক হচ্ছে বাবা, বাবা না থাকতে গেলে মালিক হচ্ছে দাদা। দাদা যখন বিয়ে দিয়ে দিল তখন মালিক হয়ে গেল স্বামী, আর স্বামী যখন মালিক হয়ে গেল, স্বামী যদি মরে যায় তখন ওর বড় ছেলে মালিক হয়ে যাবে। একটা মেয়ে ছেলের 4খানা মালিক। একটা মেয়ে ছেলে মালিক ছাড়া পৃথিবীতে আল্লাহ ওকে পাঠায়নি, 4খানা মালিক দিয়ে সঙ্গে করে পাঠিয়েছে। আর কবরে যখন যাবে, কবরে তাকে শুইয়ে দিল, তখন হবে মালিক বিহীন। মালিক ছাড়া একটা মেয়ে ছেলে বাঁচতে পারে না, থাকতে পারে না, সংসার করতে পারে না। যখন সে কবরে চলে যাবে তখন ও মুক্ত হয়ে গেল, আর কোনো মালিক নাই, ও এবার আল্লাহর কাছে চলে গেছে। ভাবজান, আপনি দেখবেন গাছ দুই রকম গাছ আছে, একটা লতাবিহীন গাছ আর একটা লতা গাছ। আমের গাছ ডালপালা লাগে না, নিজে উঠে নিজে ফসল, আম ধরে, খেজুরের গাছ, ডালিমের গাছ, বেদানার গাছ, নিজে নিজে গাছ হয় আর নিজে নিজে ফল ধরে। আর এক প্রকার গাছ আছে, কোনটা গাছ? কদুর গাছ, কুমড়ার গাছ, ঝিঙ্গার গাছ। এই গাছগুলো যখন হয় নিজে নিজে ফল দেয় না, কি করতে হয়? চারদিকে ধজি পুঁততে হয়, আর ধজি পুঁতার পরে ওপরে বাঁশ দিতে হয়, আর বাঁশ দেওয়ার পরে ওপরে কিছু কমচি জাল টেঙে দিতে হয়। তারপরে কদু ঝুলে ঝুলে কদু ধরে, তারপরে ঝিঙ্গা ধরে, তরাই ধরে, কুমড়া ধরে, বিভিন্ন রকমের ফলমূল হয়। এই গাছটাকে বলা হয় লতা গাছ। আর আরেকটা গাছ হচ্ছে লতাবিহীন গাছ। তো বন্ধু, আপনি দেখেন যে এই গাছগুলোর জন্য 4টা ধজির প্রয়োজন হয়। এই গাছের নাই হচ্ছে একটা মেয়ে ছেলে যখন জন্মগ্রহণ করলো, তখন চারদিকে 4টা ধজি পুঁতে ছাড়লাম। কি? বাপ মালিক, ভাই মালিক, স্বামী মালিক, ছেলে মালিক।
একখানা মা জান্নাতে যদি যেতে পারে, জান্নাতে যদি যায়, তাহলে 4খানা মালিকের জন্য সুপারিশ করে। আল্লাহ গো, বাবা আমার লালন পালন করেছে, বাবা মাকে মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করিয়েছে, চরিত্রবান বানিয়েছে, শিষ্টাচার বানিয়েছে, নামাজি বানিয়েছে, ধার্মিকা বানিয়েছে, ভালো ছেলের হাতে উঠিয়ে দিয়ে আমি জীবনযাত্রা করে এসেছি বলে আমার বাবা ভালো, আমার দাদা ভালো, আমার বিয়ে দিয়েছিল আমার স্বামী ভালো, আমি ছেলে জন্মগ্রহণ হয়েছে আমি ভালো মানুষের পেট থেকে, আমার ছেলে ভালো, 4খানা আমার মালিক আছে। আল্লাহ জান্নাতে আমাকে দিতে গেলে 4খানা মালিককে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে। বেটি আছে, পুতিন স্ত্রী বাজারে ঘুরছে, কি কসমেটিকের বাজার করছে, চাকলিয়াতে ঘুরে দোকান দোকান বেপর্দা হয়ে, কলেজে যায় মেকআপ করে, জি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে, চুল কেটে, ঘুড়ি কেটে, উচ্চা চাপল নিয়ে, লেগিংস পিনে, টাইট টাইট জামা কাপড় পিনে যায় স্কুলে। তো জি মনে হলে করেন ভালো করে, একটা মহিলা মাদ্রাসার মেয়ে বোরকা ছাড়া রাস্তায় চলে না। কলেজের স্কুলের মেয়েরা লেগিংস পরে, যেটা টাইট হয়ে থাকে, ওদের জামা কাপড় একদম টাইট ফিটিং। আপনি বাবা, আপনি দাদু, আপনি খালা খালু, আপনি ভাই, জি আল্লাহ পাক নিয়ে বলছেন, বন্ধুরে আমার, তুমি বাবা, তুমি ভাই, তোমার বাড়িতে 2খানা মালিক, বাবা মালিক, ভাই মালিক। তোমার বোনকে, তোমার মেয়েকে কিভাবে লালন পালন করিয়েছ? পর্দার গুন্ডির মধ্যে রাখতে পেরেছো না? পারো নাই। ইসলামী শিক্ষা দিতে পেরেছো নাই? পারো নাই। তুমি তাকে পর্দার মধ্যে আবৃত রাখতে পেরেছো না? পারো নাই। তুমি যদি পর্দার মধ্যে রাখে থাকতে পারো ভালো কথা, আর তোমার মেয়েকে, তোমার বোনকে, তোমার নাতিনকে, তোমার পত্নীকে পর্দার মধ্যে রাখতে পারলে না, সে বেপর্দা হয়ে ঘোরাঘুরি করলো, বাজারে গেল, স্কুলে গেল, পাতল ওড়না নিয়ে গেল, লেগিন পরে গেল, তুমি মেনে নাও বা ভালো করে মনে করে নাও, তোমার মেয়ে এবং তোমার বেটি এইরকম বেপর্দা হয়ে ঘুরেছে, যার জন্য ও গুনাহ কামিয়েছে, এবং যতটা গুনাহ কামিয়েছে সে অতটা গুনাহ তোমার মাথার উপরে সে চাপিয়েছে। যে শুধু এটা কথাতে শেষ করেন নবী মুহাম্মদ, জি আপনি যদি মরে যান, আপনি চাকরি করছিলেন, আপনার স্ত্রী পেনশন পাবে, কিন্তু আপনার স্ত্রী যদি চাকরি করে আর ও মরে যায়, আপনি আপনার স্ত্রীর পেনশন পাবেন না। এটা যখন মেনেছেন, ভারতবর্ষের নিয়ম, মমতা দিদির নিয়ম, পশ্চিম বাংলার নিয়ম যদি এটা আপনি মেনে থাকেন, স্বামী চাকরি করলে, স্বামী মরে গেলে পেনশন পাবে স্ত্রী, এটা আপনি মেনে গেছেন। স্ত্রী চাকরি করছে, স্ত্রী মরে গেল, স্বামী কিন্তু স্ত্রীর পেনশন পাবে না, এটা আপনি কেন মানলেন? আপনি কেন অভিযান চালালেন না? না, এটা মানবো না, পেনশন আমি ওকে দিব, তো ওর পেনশন আমি ওজনে পাই। একদিন দরকার ছিল চাকুলিয়ার বাজারে, মানি না, মানবো না, মেয়েদের পেনশন স্বামীদেরকে পেতে হবে, দিতে হবে, দিতে হবে, বলেননি কোন দিন? মেনে নিয়েছেন এটা? এটা এটা যখন মেনেছেন, আর একটা জিনিস মানতে হবে আপনাকে, জি সেটা কি? বাপ আমার, আপনি যদি গুনাহ করেন, পাপ করেন, অন্যায় করেন, তারই মদ পান করেন, নামাজ না পড়েন, অন্যায় পথে নিয়োজিত থাকেন, তাহলে আপনার গুনার পেনশন আপনার স্ত্রীর ঘাড়ে যাবে না। যে উল্টে দেন, পেনশন যদি বুঝা থাকেন তো এটাও পেনশন, শরীয়তি পেনশন। ভালো করে শুনেন, জালসাতে বসে আছেন, প্রতিদিন ঘুরছে বাজারে, স্কুলে যাচ্ছে বেটি, বাপের সামন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, উলঙ্গ অবস্থাতে দেখেই খারাপ লাগছে। দেখে দেন আমাদের মহিলা মাদ্রাসার একটা মেয়েকে, জি চ্যালেঞ্জ থাকলো আপনার সামনে, মহিলা মাদ্রাসার একটা মেয়ে বেপর্দার সহিত বাইরে বের হবে না। মাদ্রাসার গন্ডি থেকে বের হতে গেলে পর্দা। আর একটা কথা ভালো করে শুনেলেন, মহিলা মাদ্রাসার মেয়েরা কোনো রাস্তার মিডিল দিয়ে চলে না। মহিলা মাদ্রাসার মেয়েরা রাস্তাঘাটে কোনো জোরে কথা বলতে বলতে চলে না। আপনি ভালো করে লক্ষ্য করবেন, কারণ আল্লাহ পাক বলে গেলেন, মা রে তুমি
তুমি হচ্ছে সব দিক দিয়ে মহিলা, আওয়াজের দিক দিয়ে মহিলা জোরে কথা বলতে পারবে না, তুমি চলার দিক দিয়ে মহিলা রাস্তার মিডিল দিয়ে চলতে পারবে না, মা উঠার দিক দিয়ে মহিলা, শরীরের দিক দিয়ে মহিলা, চলা বলার দিক দিয়ে মহিলা। মারে আমার জীবনে তুমি রাস্তার সাইড দিয়ে চলবে, মিডিল দিয়ে চলতে পাবে না। আপনি দেখবেন স্কুলে যে মেয়েগুলো যায়, ওই মেয়েগুলো রাস্তার মিডিল বুঝে না, সাইড বুঝে না, এবং তারা চলাফেরা করে চেঁচামেচি করে কথা বলতে বলতে চলাফেরি করে। সবচেয়ে বাজে যেটা তারা কাজ করে থাকে তার নাম হচ্ছে কি, যুবক ছেলেরা থাকে পিছন দিকে আর ছাত্রীরা থাকে আগা দিকে। আগে আগে মেয়েরা চলে, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বলা হলো মা তোমার স্বামীর সঙ্গে চলতে গেলেও তুমি আগে চলতে পাবে না, যুবক ছেলের আগে চলতে পাবে না, কারণ তোমার জৈবন হচ্ছে চাপা জৈবন আর তোমার স্বামীর জৈবন হচ্ছে উগ্র জৈবন। ওই চাপা জৈবন চেপে রাখো, উগ্র করতে হবে না। যে একটা মহিলা মাদ্রাসার মেয়ে বাপকে যখন সালাম দিয়েছে, বাপের বুকটা ভরে গেছে যে হ্যাঁ বেটি এক জায়গায় পড়ে দিয়েছি। কলেজের মেয়ে, স্কুলের মেয়ে বাপকে সালাম দেয়, আমি একে দেখিয়ে দেন দেখি আছে কিছু, না থাকা লয়। বের হতে সালাম, আব্বা আসসালাম, সালাম আলাইকুম, মা সালাম আলাইকুম। মহিলা মাদ্রাসার বাচ্চিরা যখন ফোন করে গার্জেনে, হ্যাঁ সালাম আলাইকুম মা, ছোট ভাইকে ফোন করতে গেলে আসসালামু আলাইকুম। মহিলা মাদ্রাসার শিক্ষা হয়, এর গুরুত্ব আছে। এটা হচ্ছে হীরার জাত, এটা সোনার জাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন একে গোপন রেখেছেন, এর মর্যাদার সম্মান আছে। বন্ধু, আপনার মেয়ে, আপনার বোন উলঙ্গ অবস্থায় বাজারে, উলঙ্গ অবস্থায় রাস্তা ঘাটে, উলঙ্গ অবস্থাতে স্কুলে যাচ্ছে। উলঙ্গের মানে হলো বেপরদার সহিত যাচ্ছে, পাতল ওড়না নিয়ে যাচ্ছে। আপনি ওর গুনার ভাগটা, পেনশনটা আপনি পাবেন, যতটা গুনাহ কামিয়েছে জি সুদ সহদ আপনার পেনশন আপনার ঘরে আসবে। আর আপনি যতটা গুনাহ কামিয়েছেন, আপনি যতটা অন্যায় করেছেন, মদ পান করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, যত পাপ, যত অন্যায়, যত গুনাহ করেছেন, একটাও পেনশন আপনার স্ত্রীর ঘরে যাবে না, কারণ আপনি মালিক। আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। জি বুঝতে পারলেন? স্ত্রীর পাপ, স্ত্রীর অন্যায়, স্ত্রীর গুনাহ, স্ত্রী বেনামাজি নামাজ না পড়ে যা গুনাহ কামিয়েছে, অন্যায় চুরি করে যা গুনাহ কামিয়েছে, চারটা মালিকের ঘাড়ে পড়বে, দুটা মালিকের ঘাড়ে পড়বে। বিয়ে দেওয়ার আগে পর্যন্ত দুটা মালিকের ঘাড়ে পড়বে। তাহলে এই দুটা মালিককে কত সক্রিয় হতে হবে? যখন তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করলো তখন তাকে শিষ্টাচার বানাতে হবে, তাকে মক্তবে দিতে হবে, স্কুলে দিতে হবে, কলেজে দিতে হবে, পর্দার সহে দিতে হবে, মহিলা মাদ্রাসায় দিতে হবে, তাকে পর্দার মধ্যে রাখতে হবে, তাকে শরীয়তের ধারার মধ্যে রাখতে হবে, নিয়ম কানুন পদ্ধতির মধ্যে রাখতে হবে। তাহলে ভাই এবং বাবা পাস করে যাবে। পক্ষান্তরে স্বামীর ঘরে যখন চলে যাবে, স্বামীকে এবং নিজের বড় বেটাকে, এই দুইখানা মালিককে, নিজের মাকে এবং স্বামী তার স্ত্রীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে। যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারে, চারটা লোকের নবী মুহাম্মদ বলে গেলেন, এই চারটা লোক হবে দাইয়ুস। ওয়া দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাল জান্নাহ। বেটিকে থামতে পারলেন না, বোনকে থামতে পারলেন না, ভাগ্নিকে থামতে পারলেন না, পতিনকে থামতে পারলেন না, বেপরদা হয়ে গুনাহ করে অন্যায় ভাবে চলছে। আপনি জালসা শুনছেন, নামাজ পড়ছেন, হজ করে এসেছেন, কিন্তু না না না, আপনার নাম হাজি নয়, আপনার নাম নামাজি নয়, আপনার নাম নেককার নয়। আল্লাহ পাকের নবীর নাম দিয়ে গেছেন কি? আদ-দাইয়ুস। দাইয়ুস মানে হচ্ছে কি? নিজের স্ত্রী, ছেলে মেয়েকে, পুত্র আত্মীয় স্বজনকে ও পর্দার মধ্যে, গুন্ডির মধ্যে, শরীয়তের বিধির মধ্যে, বিধানের মধ্যে রাখতে পারে নাই, চরিত্রবান বানাতে পারে নাই, নামাজি বানাতে পারে নাই, গুনাহ করে বাড়ায়, অন্যায় করে বাড়ায়। বাপে থামতে পারলো না, ভাইয়ে থামতে পারলো না, স্বামী তো থামতে পারলো না, বেটাও থামতে পারলো না। আল্লাহ পাক বলে গেলেন এই লোকটা হচ্ছে দাইয়ুস। আর যতই নেককার হোক না কেন, কিয়ামতের কোর্টে দাইয়ুস জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না।
মরণকে তোর স্মরণ হলো না রে মুমিনি ভাই, মরণকে তোর স্মরণ হলো না। কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণকে তোর স্মরণ হলো না। দেন পয়সা দেন, দি পয়সা গেলে দেন বাপজান। একটা বেটিকে যদি আপনি শিক্ষা দেন, মহিলা মাদ্রাসাতে সুন্দর করে শিক্ষা দিলেন, মানা আলা জারিয়াতাইন, নবী মোহাম্মদ বলে গেলেন তোমার একখানা মেয়ে হলো, তুমি ভালো করে শিক্ষা দান করলেন। আর সবচেয়ে উত্তম শিক্ষা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু, পৃথিবীর বুকে সব চাইতে ইজ্জত সম্মানের দিক দিয়ে ওই লোকটা পজিশনে আছে যেই লোকটা কোরআন শিক্ষা অর্জন করে। আর একটা ছেলে শিক্ষা অর্জন করছে, মেয়ে শিক্ষা অর্জন করছে, আর শিক্ষকে তাকে পড়াচ্ছে। শিক্ষক এবং ছাত্র, শিক্ষক এবং ছাত্রী, এই দুইটা লোক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ইজ্জতবান। আমার নবী বলে গেলেন একখানা মেয়েকে তুমি শিক্ষা দিলে, দুইখানা মেয়েকে তুমি শিক্ষা দিলে, তিনখানা মেয়েকে তুমি শিক্ষা দিলে, চরিত্রবান বানালে, ধার্মিকা বানালে, নামাজি বানালে, ভালো ছেলের হাতে উঠিয়ে দিলে, তোমার ইজ্জত কত কিয়ামতের কোটে আমি আল্লাহ পাকের নবী দয়া নবী নবী মুহাম্মাদের পাশে হবে তোমার সিট, আমি এবং তুমি এক জায়গাতে জান্নাতের মধ্যে পাবো স্থান। যে বেটিকে যদি ভালো করে লেখাপড়া করান, নামাজি বানান, দোয়া দুরূদ শিখান, ভালো ছেলের সাথে উঠিয়ে দেন, তো আল্লাহ পাকের নবীর সিটের পাশে আপনার সিট হবে, যেমন তেমন ব্যাপার নয়। জি বাপজান আমার, এই সব মহিলা মাদ্রাসাগুলোতে এই শিক্ষাগুলো হয়। আপনি আমার আগে দেখলেন সুন্দর করে পড়ছে আরবি, পড়ছে বাংলা, অথচ ইংরেজিতে কত সুন্দরভাবে ভাষণ দিয়ে গেল। এরকম বাংলাও ভাষণ দিতে পারবে, অনেকগুলো মেয়ে তৈরি করা আছে, উর্দু তো ভাষণ দিতে পারবে। এই মেয়েগুলোকে আপনি পারফর্ম দেখবেন বন্ধুরে, স্টেজে কথা বলা অত সহজ ব্যাপার নয়, কথা বলা অত সহজ ব্যাপার নয়। তারপরে কত পরিশ্রম করেছে, আর শিক্ষককে কত শ্রম দিয়েছে, আর দেওয়ার পরে মেয়েগুলোকে তৈরি করেছে। আপনি শুনেন না, কত শুনবেন। বক্তা যদি না থাকে ওই মেয়েগুলোতেই আপনার রাত্রি পার করে দিবে। এইরকম ভাবে শিক্ষকেরা তৈরি করে একে। এই মাদ্রাসাগুলোর একটা মর্যাদা, একটা মূল্য আছে বাপজান আমার। কারণ এই মহিলা মাদ্রাসাকে মায়ের শিক্ষা আগে হলে, শিশুর শিক্ষা মায়ের কোলে, এটা আপনার ভাষা, এটা আপনার কথা। জি, কিন্তু আল্লাহ পাক 1400 বছর আগে বলে গেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা অপরিহার্য, শিক্ষা আপনাকে দিতেই হবে। শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। একটা মেয়ে ছেলে কলেজ পড়ার পরে বড় ডাক্তার হয়ে গেল, ডাক্তার হয়ে যেতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, ও ইংলিশে অনার্স নিতে পারে, আর জি এমএসসি বিএসসি হতে পারে, কিন্তু শরীয়তের তার জ্ঞান ওর মধ্যে নাই। ও নামাজ রোজার আদব কায়দা, দুয়া দুরুজ ভালো মন্দ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাতে যদি মুখস্থ করে উচ্চারণ ঠিক হবে না। জি, এই মহিলা মাদ্রাসাগুলোকে টিকে রাখতে হবে। কি করে টিকে রাখবেন? কইছে যে মৌলানা পয়সা দিয়ে পড়াচ্ছি বেটিকে, ক টাকা দেন? কইছে 1000 টাকা, 1200, 1500। জি, ইয়াতিম মেয়ে পড়ছে ওখানে ফ্রিতে, অনেকগুলো মেয়ে আছে ফ্রি। তারপর যে 1000 টাকা 1200 1500 দিচ্ছেন আপনি বাড়িতে হিসাব করবেন, একটা মেয়েকে যদি বাড়িতে আপনি রাখেন, বাড়ি থেকে স্কুল পাঠান, বাড়িতে থাকে ও, তাহলে 1750 থেকে 2000 টাকা খরচ হবার পিছনে। প্রত্যেকদিন 10 টাকা নিয়ে যাচ্ছে স্কুলে। জি, 300 টাকা তার হাত খরচ, 10 টাকার যুগ নাই এখন। একটু যদি উঁচু লেভেলের পড়ে তাহলে 20 টাকা 25 টাকা নিয়ে যাচ্ছে, তাহলে মাসে হয়ে গেল আপনার 6 থেকে 700 টাকা। আর বাড়ির লাইন বিল পড়ছে, পার মিল আপনার 12 টাকা 12.5 টাকা করে পড়বে। দেখেন ওইদিকে হয়ে গেল 1350 1400 টাকা। তারপরে আরো আনুষঙ্গিক খরচা আছে। সমস্ত আপনার বাড়িতে একটা মেয়েকে পুষে আপনার খরচ হবে 1750 থেকে 2000 টাকা, আর আপনি দিচ্ছেন মাদ্রাসাতে 1500 টাকা আর 1200 টাকা। জি, তাহলে পরে ওই শিক্ষকের বেতন, লাইন ফি থাকছে ওখানে, কোচিং ফি, টিউটার ফি, তারপরে ফের লাইনে দেওয়া দোয়া মুখস্থ, বিভিন্ন রকমের এতগুলো কাজ করার পরে 1000 1200 1500। বাপজি ওই টাকাতে হয় না। মহিলা মাদ্রাসা আমিও একটা খুলেছি। জি হ্যাঁ, নদীর এপার বলে
ওই পাড়াতে সর্বসুখ, আমারও বিশ্বাস বলে মানুষে, কিন্তু জি না, অত সহজ ব্যাপার নাই, মাথার চুল উঠে যাবে। জি, চিন্তাতে আপনি ব্যাকুল হয়ে যাবেন, আমি সামনে মাসের আমি খাবার কি করে অ্যারেঞ্জমেন্ট করব। আর একটা অসুখ ভাবেন, একটা মেয়ে 3 মাস থাকলো মাদ্রাসাতে, চতুর্থ মাসে বেতন না দিয়ে পালিয়ে চলে গেল, 500 টাকার একটা বাক্স থাকলো, বলছে বাক্স আনতে যাবো না, জায়গা বাক্স আনবি না, তো টাকাটি তোর বাপ দিবে। খেয়েছে তোর মেয়ে ওই মাদ্রাসাতে, হ্যাঁ খেয়েছে, শিক্ষককে পড়িয়েছে, লাইন বিল দিয়েছে, টাকাটি দিয়ে তারপর বল যে বাক্স নিয়ে যাবো না, টাকা দিল না, আর আসবে না, ও চলে গেছে। জি বন্ধু, তো বলতে সবাই পারে, চার দোকানে সমালোচনা সবাই করতে পারে, কাজ যারা করে তারা বলে না, আর যারা সমালোচনা করে তারা আল্লাহকে সমালোচনা করার জন্য রেখে দিয়েছে। এই মাদ্রাসাগুলোর দরকার আছে। কেন দরকার আছে এবার বলেন আপনি? আমি বলছি আপনাকে, মাদ্রাসা কেন খুলবে? এখানে কি দরকার মাদ্রাসা খোলার? মাদ্রাসা তো খুলবে না, তো মমতা দিদি কি করেছে? ইমামের ভাতা দিচ্ছে না, ভালো জিনিস। হ্যাঁ, ভালোর মধ্যে মন্দ আছে, এটা বুঝে নিতে হবে। একটা ছেলে ডিম নিয়ে যাচ্ছিল, ডিম নিয়ে যেতে যেতে সাইকেল থেকে পড়ে গেল, সাইকেল থেকে ডিম পড়ে ভেঙে গেছে, সমস্ত ডিমটি ভেঙে গেছে, কাঁদতে আরম্ভ করেছে। একটা ভালো লোক আসলো, এসে বলছে তোকে তো মারবে তোর মালিক ডিম আনতে পাঠাল, তো তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ও তখন করলো কি, সবকে বললো, গো ভাই দেখো তো, একটা ছোট্ট ছেলে মালিকের আন্ডারে থাকে, ডিম নিয়ে আসছিল, পড়ে ভেঙে গেছে, এক কাজ করো, 1 টাকা 2 টাকা করে দিয়ে দাও, ডিমের টাকাটা দিয়ে দাও, ডিম কিনে নিয়ে মালিককে দিয়ে দিবে। ভালো কাজ করলো না? হ্যাঁ, ভালো কাজ করলো, টাকা দিল সমস্ত কাছ থেকে নিয়ে, সমস্ত লোক চলে গেল। ছেলেটাকে দূরে নিয়ে যাওয়ার পর বলছে এই 100 টাকা তুলে বাকি টাকা হাঁকে, 800 টাকা হাঁকে দিয়ে দে। 100 টাকা ছেলেটাকে দিল, আর 800 টাকা নিয়ে চলে গেল। কি বুঝতে পারলেন? দূর থেকে একটা লোক দেখছিল দৃশ্যগুলো, এসে ছেলেটাকে ধরেছে, একটা থাপ্পড় দিয়েছে। টাকা ভাগ করলে কিসে টাকা কহা? কইছে হুজুর বললেন হাত দোষ নেই, তো কার দোষ? কইছে যে লোকটা টাকা উঠাচ্ছিল, তোমরা ভেবেছিলে যে লোকটা খুব ভালো লোক, টাকা উঠিয়ে আমাকে দিল, আমাকে যে মালিকের কাছ থেকে বাঁচালো, মালিক যেন আমাকে না মারে, এটা ভুল ভেবেছিলে। তো কিতে হলে? কইছে ওয়ারি ছুলে গেলে ডিম, ঘোলা ডিম, ওই ঘোলা ডিমগুলা আমাকে সাইকেলে দিয়ে ভাঙতে বলেছে, আর আমি ওইভাবে পড়ে যা ভেঙে গেল। ও এসে তখন কর্মোলজি খাটিয়ে ক্যাপাসিটি করে টাকা ইনকাম করে নিল, আমাকে 100 টাকা দিয়েছে, ও 700 টাকায় চলে গেছে। বন্ধু, মমতা দিদি টাকা দিয়েছে 2500 3000, ভালো জিনিস, কিন্তু মক্তব চলে, মক্তব বন্ধ হয়ে গেছে। কোনটা পড়বে আপনার বেটি? চাকুলিয়াতে মক্তব আছে, জানি না আছে না নেই, আমাদেরকে একটা মক্তব নেই। মুলবি বলছে ইমাম ভাতা পাচ্ছি, ইমাম মানে হচ্ছে জুমার খুতবা দিবে, 4টা জুমা পড়াবো, বাকি কিচ্ছু করবো না, যা পারি তা করলে গা, টাকা আমার এটিএমে ঢুকবে, আমি টানবো খালি মনে। মজ্জান এসছে, এসে আজান দিচ্ছে, মুসলি ঢুকে কইছে হাজি মুলি শেষ বৈশা কেন আজান দিলা, সুইটা কেন আজান দিলা? মজ্জান সুইটা আজান দিছে বৈশা। মুসল্লি এসে বলছে যে কেন এইভাবে আজান দিলা? তো বলছে যে আজান বৈশা দিয়ে আর সুইটা দিই, আওয়াজ ফুটেছি কিনা মেঘে উঠে দেখা যা। জি, আজান দিয়ে বাড়ি চলে যাচ্ছে, নজ পড়বে না? কইছে আমি মুয়াজ্জিনের জন্য 1,500 টাকা পাই। জি, নামাজ পড়ার জন্য টাকা দেয়, হ্যাঁ আজান দেওয়ার জন্য আমি আজান দিয়ে দিয়েছি, পড়া তোরা। এটা কার চাল? ফেরাউনের চাল, মনে রাখেন কথাটা। মহিলা মাথা টাকা দিয়েন না, চালায়েন না, বিরোধিতা করেন, 4 দোকানে বসে করেন, মাঠে করেন, ঘাটে করেন, যেখানে পারেন সেখানে করেন, কিন্তু আমার কথাটা শুনে রাখেন। জি, ইতিহাসের পাতা লেখা আছে, কি কথাটা? ফেরাউন 4টা কাজ করেছিল, ওই 4টা কাজ আজ পৃথিবীতে আছে, সব জায়গাতে আছে। কাজ নাম্বার 1, ঘুষ চালু করেছিল ফেরাউন। দলিল কি? ফেরাউন ছিল কবরস্থানের মালিক, যত লাশ আসতো কবরস্থানে দফন করত, ধনীদের লাশকে ঘুষ নিয়ে টাকা নিয়ে আগে দফন করত, ঘুষ চালু করেছিল ফেরাউন। জি, মমতার যুগে ঘুষ চলে না, আপনারা জানেন, চাকরি একদম গাট করে হয়, 12 লাখ টাকা লাগে না, আর 11 লাখ টাকা লাগে না, কোনো এমন একটা কাজ নাই যেখানে ঘুষ না হলে কোনো কাজ হয় না। বন্ধু, 2 নম্বর কাজ, সেটা কি? সেটা হলো এই যে মক্তব। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছিল, তাওরাতের ছোট্ট ছোট্ট বিধানগুলোকে লিখে ওই মসজিদের মতন এক চালা তৈরি করে, ঘর তৈরি করে, ওগুলোতে মেয়েদেরকে ছেলেদেরকে লেখাপড়া করা হতো। ফেরাউন যখন আসলো ক্ষমতাতে, ওই মক্তবটা বন্ধ করেছিল। মক্তব বন্ধ করার পিছনে ফেরাউনের হাত ছিল, আর আজকে যেই মক্তব আমাদের বন্ধ হয়েছে তার পিছনেও সেই যে
হাতটা চলেছে তার জন্য ক্ষতি কত হয়েছে জাতির, এটা আপনি ভাবতে পারেননি। আগের যুগের মেয়ে ছেলেরা ফেকা পর্যন্ত পড়তো, ফেকা মাহমুদিয়া, তারপরে মজহুল কোরআন পড়তো, আর মওলানারা দুবেলা পড়াতো, সকালে এক বেলা বিকালে এক বেলা। মিথ্যা কথা বলছি না ঠিক বলছি? এখন কোথায় আছে? সকালে বেটাকে পড়াইছেন, বেটিকে প্রাইভেটে, আর সন্ধ্যাতে প্রাইভেটে, আর রোববারের দিন ফের কি করছে আপনার বেটি? শেঁড় ডেকেছে। কে ডেকেছে? শেঁড়ে ডেকেছে। রোববার তো তোর সব বন্ধ, রোববার তো আবার শেঁড়ে ডেকেছে। জি, স্টার ক্লাস নিবে আর প্রাইভেট পড়াইবাকে। তারপর বেটি শিখবে কোথায়? জি, বাথরুমে ঢুকবে, একটা বেটিকে জিন ধরে নিয়েছে, ভূত ধরে নিয়েছে। আল্লাহ ইন্নী আউযুবিকা মিনাল খুবুসাল খাবাইস। জান চ্যালেঞ্জ থাকলো। মহিলা মাদ্রাসার 1 মাস হয়নি আসামি এটার, ওকে জিজ্ঞাসা করেন এ টু জেড যদি দোয়া না বলে দিতে পারে তখন আপনি মাদ্রাসা বন্ধ করে দিন। যান, যে কোনো দোয়া নেবেন, একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। কি পরিশ্রমে তারা লেখাপড়া করায় সেটা আমি জানি। বাপজান আমার, পায়খানার দোয়া, শোয়ার দোয়া, বাইরে বার হাত দোয়া, নৌকাতে চড়ার দোয়া, মা বাবার সঙ্গে কীভাবে মোসাফা করতে হয়, গুরুজনের কীভাবে সেবা করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই মহিলা মাদ্রাসার মেয়েরা যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, অন্য কোনো মেয়ে থাকতে পারে না। 3 নাম্বার কাজ করেছিল ফেরাউন। দ্বিতীয় হলো একটা ঘুষ চালু করেছিল, আর একটা করেছিল মক্ত বন্ধ করেছিল, আর 3 নম্বর মাখলুত তালিম। স্কুলে যাবেন, ছেলে বাম দিকে মেয়ে, ডান দিকে ছেলে, ডান দিকে মেয়ে, বাম দিকে ছেলে, সামনে দিকে মেয়ে, পিছন দিকে ছেলে, পিছন দিকে মেয়ে, সামনে দিকে ছেলে, একসঙ্গে লেখাপড়া হয়। আল্লাহ পাকে নবী বলেছেন পেট্রোল এবং আগুন কোনদিন একসঙ্গে থাকতে পারে না। মেয়েদের কোনদিন বয়ফ্রেন্ড হতে পারে না। বয় মানে ছেলে, ফ্রেন্ড মানে বন্ধু, ছেলে বন্ধু। মেয়েদের জন্য জীবনে কোনদিন বয়ফ্রেন্ড হতে পারে না, আর ছেলেদের জন্য কোনদিন কোনো গার্লফ্রেন্ড হতে পারে না। গার্ল মানে মেয়ে, ফ্রেন্ড মানে বন্ধু, মেয়ে বন্ধু হতে পারে না। এটা হচ্ছে খ্রিস্টানদের রীতি। আপনার মেয়ে আপনাকে বলছে আব্বা যান আমার বয়ফ্রেন্ড আসবে, আপনি তাকে খুঁট বেড়া দিয়ে আপনি তাকে তাড়িয়ে দেন। আপনার ছেলে বলছে আপনার গার্লফ্রেন্ড আসবে, তাকে খুঁট বেড়া দিয়ে তাড়িয়ে দেন, কারণ ছেলে মেয়ের বন্ধু জীবনে হতে পারে না, পারে না, পারে না। মাখলুত তালিম ফেরাউন চালু করেছিল। আমার বলার উদ্দেশ্য হলো বাপজান, এরকম মহিলা মাদ্রাসাগুলো পাড়াতে হওয়া দরকার। আপনি তো এইগুলা মহিলা মাদ্রাসার কথা বলছেন। ছেলেদের মাদ্রাসা, তারপরে মেয়েদের মাদ্রাসা, 2টা গ্রাম 3টা গ্রাম মিলে আপনি করেন ওখানে, আর করার পরে এলাকার মৌলবি দিয়ে আপনি ওই মক্তবগুলো চালান। কারণ মক্ত বন্ধ হয়ে গেছে, মহিলা মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনি জানবেন জাতির কপালে ঝাঁটা পড়েছে। এটা আপনি লিখেলেন। কারণ আমি আপনাকে বলছি যে জামাতে ইসলামী আসলে একটা বড় মিটিং করে দিল, 5 লক্ষ টাকা খরচ করে, বড় বড় ভাষণ, লম্বা লম্বা তাকরির, আর বহু দূর দারাজ থেকে আসলো আর চলে গেল। জামাতে আহলে হাদিস বছরে একবার চাকুলিয়াতে মিটিং করে নিল, গোয়াতে একটা করে নিল, ওখানে কোনো সেখানে করে নিল, সারা বছর নাই, তারপরে চলে গেল। এই করে করে সবাই বলছে আমি দিনের খিদমত করছি, দিনের খিদমত করছি, জামাতে আহলে হাদিস দিনের খিদমত করছি, সবাই বলছে। আমি আপনাকে প্রশ্ন করি, দিনের খিদমত কে করছে? আলতাকুম মিনকুম ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দিনের খিদমতটা করছে। দিনের খিদমত তো মানুষের জন্য। কে করছে খিদমতটা? লিখলেন কলম থাকতে গেলে। 1 নম্বর দিনের খিদমত করছে কে? মুয়াজ্জিন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনি দিয়ে দিনের খিদমত করে দায়িত্বে থাকে, দাওয়াতের কাজ করে থাকে, কিন্তু ওই দাওয়াটা কার্যকারী দাওয়াত হয় না। আসল দাওয়াত যদি কেউ করে থাকে তাহলে কে করে আপনি ভালো করে জেনে নেন। সেই দাওয়াতের কাজ করছে মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। চাকুলিয়াতে ছেলের মাদ্রাসা আছে, লেখাপড়া করলো, দিগান্তরে চলে গেল, মসজিদে গেল, মাদ্রাসাতে গেল, লেখাপড়া করালো, নিজে শুধরে গেছে, তার স্ত্রীকে শুধরে দিয়েছে, ছেলে মেয়েকে শুধরে দিয়েছে, দেশের মানুষকে দাওয়াতের কাজ করছে, তাবলীগের কাজ করছে। আসল দাওয়াতের কাজ, আসল তাবলীগের কাজ যদি কেউ করে থাকে তাহলে ছেলেদের মাদ্রাসা করে থাকে। পক্ষান্তরে দাওয়াতের আসল কাজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মহিলা মাদ্রাসা। একটা মেয়েকে শুধরে যদি আপনি দিতে পারেন, যেখানে বিয়ে হবে পুরো পরিবারটাকে সে শুধরে দিতে পারে। আমারে ঘর ভাঙিয়াছে যে বাম, আমি বাঁধি তারে ঘর, আপন করিতে কাঁদিয়া বিড়ায় যে মরে করেছে পার।
যে মনে করেছে পর। ভাবজান মহিলা মাদ্রাসা দরকার আছে, আছে। ভাববেন রাত্রিকালে বুকে হাত দিয়ে বেটি যদি পড়েন তো বেটিকে পাঁজরে ডাকেন, আর বেটাকে ডাকেন, আর একটা বেটিকে ডাকেন। একটা বেটি পড়ছে স্কুলে, আর একটা বেটা পড়ছে স্কুলে, আর একটা বেটি পড়ছে মহিলা মাদ্রাসাতে। তিনটা মেয়ে ছেলে মেয়েকে আপনি দাঁড় করেন, আর তিনটা মেয়ে ছেলে মেয়ের পরীক্ষা আপনি নেন। জি শরীয়তি পরীক্ষা, জি বিধানের পরীক্ষা নেন, আর বলেন আর চেহারার দিকে তাকান। যেই মেয়েটা স্কুলে পড়ছে, যেই ছেলেটা স্কুলে পড়ছে, তার মুখমণ্ডল খানা চকচক করবে না। আপনি যতই সুন্দরী মেয়ে হোক না কেন, আর যতই সুন্দর ছেলে হোক না কেন, পক্ষান্তরে যেই মেয়েটা মহিলা মাদ্রাসাতে পড়ছে, 5 ওয়াক্তের উজু করেছে, তার সিস্টেম আছে, ওয়াক্তের পাবন্দ আছে, ওই মেয়েটা দুইখানা ছেলে মেয়ে থেকে দেখার দিক দিয়ে সুন্দর, মনের দিক দিয়ে সুন্দর, শরীয়তের দিক দিয়ে সুন্দর, দুয়াতুরের দিকে সুন্দর, সব দিক দিয়ে তাকে পূর্ণাঙ্গের মেয়ে পাবেন। আপনার মন খারাপ ভরে যাবে বলে আমি আপনাকে বলে মহিলা মাদ্রাসার দরকার রয়েছে। 3500 টাকা আলহামদুলিল্লাহ। কার কাছ থেকে এসছে এটা? মা বোনদের পক্ষ থেকে 3500 টাকা এসছে দান। জি একটা মেয়ে ছেলে, মহিলা মাদ্রাসার মেয়ে ছেলে জানে যে আমি বাড়ি থেকে বের হব, ঠিক দুপুরের সময় বাথরুম পায়খানা যেতে হয় না, সূর্য উঠার সময় যেতে হয় না, সূর্য ডুবার সময় যেতে হয় না। এইগুলো বিধিবিধান সব মহিলা মাদ্রাসার মেয়েরা জানে। আমার মা বোন মিলে জুলে 3500 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ বিল আমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমার মা, আমার বোন, আমার খালা মিলে জুলে 3500 টাকা দান, দানা দানা নিকজন পান কবুল করে পাক সুবহান আল্লাহ গো। জানি না আমার মায়ের মেয়ে পড়ছে মহিলা মাদ্রাসাতে, তাকে যোগ্য আলেমা বানিয়ে উঠাও। পারওয়ারদিগার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, ছেলে চলে গেছে, শাশুড়ি চলে গেছে, শ্বশুর চলে গেছে, জানি না কে কে চলে গেছে, তাদের কবরের খবর নাও। পারওয়ারদিগার আমার মা, আমার বোন কোনো অসুবিধা যদি থাকে তো তোমার নই বলে গেছেন আসাদকা তারুদ্দুল বালা। সাদকা যারা করে, দান যারা করে, আল্লাহ রসুলের মাদ্রাসাকে যারা ভালোবাসে, গরিবকে যারা ভালোবাসে, তাদের তুমি জীবনের বিপদকে দূর করে দিয়ে থাকো রব্বুল আলামিন। আমার মা বোনদের দানকে সাদরে গ্রহণ করে নিয়ে তাদের জীবনের বিপদকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই মহিলা মাদ্রাসার জন্য ভাইজান আমি আপনাদের কাছে আবদার করব, আসেন আল্লাহর ওয়াস্তে 500, 1000, 5000 যারা আল্লাহ যাকে দিয়েছে, জি আসেন এই মহিলা মাদ্রাসাকে ভালোবেসে দিন। আপনি বসে আছেন আর বলছেন যে ব্যক্তিগত মাদ্রাসা মৌলভী সাহেবরা মিলে জুলে চালাই কেন টাকা দেবো, তো যেগুলা কমিটির মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলো কি হয়েছে? সোনা মার্কা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে খুব লেখাপড়া হয়, জান্নাতের লেখাপড়া হয়, আর এখানে জাহান্নামের লেখাপড়া হয়। হ্যাঁ, মনে রাখেন। আর একটা কথা কলম দিয়ে লেখালেন, ব্যক্তিগত মাদ্রাসাতে লেখাপড়া ভালো হয়। চ্যালেঞ্জ থাকলো আপনাকে, মাওলানা মতিউর রহমান মাদানীর ব্যক্তিগত মাদ্রাসা দেখেন কত লেখাপড়া হয়। ওখানকার ছেলে এখন সৌদি আরবে যাবে, জি অ্যাফিলিয়েশন পেয়ে গেছেন। ব্যক্তিগত মাদ্রাসাতে চাঙ্গা লেখাপড়া হয়, কমিটির মাদ্রাসাতে হবে না। কারণ মালিক যে 372টা, এটা করতে হবে, ও বলছে ওটা করতে হবে না, এটা করতে হবে, সেটা করতে হবে না, এই করে করে। যুবক ভাই আসেন, মশাগুলো আসেন, মশাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? বেনামিতে 5000 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটাও তার মনের আরমান। আল্লাহ গো, আমার যুবক ভাই মহিলা মাদ্রাসাকে ভালোবেসে 5000 টাকা দান দিয়েছে। আপনার চেহারা তো দেখে লাগছে ম্যাজগোল মুলবি গো, মুলবিরা ফেল হয়ে যাবে। আপনি কি কাজ করেন ভাই? বাইরে কাজ করেন, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রাক্টর। জি মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী করুক, আপনার রুজি রোজগারে বরকত দেখ, হাতের যশ বাড়াক, আর রাস্তাঘাটে নিরাপত্তা বানিয়ে দেখ। মোটা দান পেয়েছি 5000 টাকা। আপনার কাছে আবদার করবো না মাওলানা, আবদার করবো না মাওলানার কাছে। 5000 টাকা মানে মোটা দান দিয়েছে উনি নিজে থেকে। যদি মশাবা করে 1000 টাকা যদি দিয়ে দেয় তো ওরে সুবহানাল্লাহ। আমার জন্য, আমার মান সম্মান রক্ষা করে আমার ভাইজান, কি নাম ভাইজান? শাফিকুল ইসলাম। শাফিকুল ইসলাম, বাড়ি শিরসি। জি, ওখান থেকে এসে এই মাদ্রাসাকে ভালোবেসে 5000 টাকা। এটি ফের কি নিলেন আপনি?
কত বেহাইয়াত আপনি যে কহেন তো আমি তো এক চাইলুন 5 থেকে 2000 ফের ওরে শুভা শাফিক ভাই 10,000 টাকা কাজ হয়ে গেছে, 8 টাকা লাগবে না, কেউ 8 টাকা দিয়েন না, মোটা দান হয়ে গেছে। কি নাম বন্ধু? ফিরে গেলাম 100 টাকা দান কবুল করে পাক সুবহান। আমার বন্ধুবার শাফিক ভাই আল্লাহ বিদেশে থাকেন, আল্লাহ গো কন্ট্রাক্টারি করেন, আল্লাহ তার হাতের যশ বাড়িয়ে দাও, লসের মুখ যেন না দেখে, রাস্তাঘাট নিরাপত্তা বানিয়ে দাও, আমনো আমান বানিয়ে দাও। রব্বুল আলামিন মহিলা মাদ্রাসাকে ভালোবেসেছে, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, আল্লাহ ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ পাড়া প্রতিবেশীকে তুমি সুখে রাখো। রব্বুল আলামিন মা বাবা আত্মীয় স্বজন যারা যারা চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তাদের কবরের খবর নাও। আর মা বাবার মধ্যে যারা যারা বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুমি ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখো, ঈমানের সহিত বাঁচিয়ে রাখো। আল্লাহ গো তার ছেলে মেয়েকে তুমি মহিলা মাদ্রাসায় পড়ার তৌফিক দান করাও, আল্লাহ দোয়া দেব কত নেকি দেব, আমিন সুম্মা আমিন। ওই শুটকোট কি নাম? হামিদুল 100 টাকা আলহামদুলিল্লাহ। আমার ভাই বালাঞ্চার থেকে ফার্নিচার হলো 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার শফিকুল ভাই দিয়েছেন 10,000 টাকা। একটা জোড়া হবে না শফিক ভাই? বলো না জোড়া হওয়ার মতো শফিক ভাইয়ের মতো জোড়া নেই আছে?